আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে এই সূরাটি দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজগুলো সহিশুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধ করতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার পূর্বের এই পর্বগুলো না দেখে থাকেন এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে পর্বগুলো দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? সূরাতুন নাসরি মাদানিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল আলিফ জবর যা। এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইজা, জিম আলিফ জবর যা। এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টেনে পড়তে হয়। ইজা যা, হামজা জবর আ, ইজা যা আ। জালের মধ্যে এক আলিফ, জিমের মধ্যে 4 আলিফ। নিয়মগুলো আপনি এই আমপারার মধ্যে শিখে নেওয়ার চেষ্টা করবেন। নুন সদ জবর নাস, এটা কিন্তু সৎ, অনেকেই নুন সিন জবর নাস পড়ি, এরকমভাবে পড়ি না। এরকমভাবে পড়লে আপনার নামাজটাও সহিশুদ্ধ হবে না, পড়াটাও সহিশুদ্ধ হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল, নাস রুল ল। কীভাবে শিখব? নাস রুল ল। এখানে নাসরুল্লাহ পড়ব না, কারণ আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। নাসরুল্লাহ, হাজের হি, নাসরুল্লাহি। ইযা জাআ নাসরুল্লাহি, অনেকেই ইজা যা আ নাসরুল্লাহ পড়ি, এরকমভাবে কখনো পড়ব না আমরা। এরপরে ওয়াউলাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াল ফাত, এই হায়ের উপর এই পেশটিকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াল ফাত। তাহলে আপনি আমার সাথে পড়ুন, ইজা যা আ। আরেকবার পড়বেন, ইজা যা আ। অনেকে ইজাত যা পড়ি, ইজাত যা পড়লেও পড়াটা সহিশুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন, ইজা যা আ নাসরুল্লাহি। হ্যাঁ পড়ুন, নাসরুল্লাহি। আরেকবার পড়ুন, নাসরুল্লাহি। মিলিয়ে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কীভাবে পড়ব? ওয়াল ফাত। হ্যাঁ পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আরেকবার পড়বেন যাতে করে আমরা এই সূরাটি এখানে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারি। পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপরে ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, ওয়া রা পড়বেন না, র জবর রা পড়া যায় না, তাহলে ওয়া র। হামজা ইয়া জবর আই, তানুন জবর তান, নাকের বাসি দ্বারা গুনাহ করব। ওয়ার আই তান, কারণ মিমে নুনে তাসদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়, অবশ্যই গুনাহ করতে হবে। ওয়ার আই তান, নুন আলিফ জবর না, সিন জবর সা, না সা। ওয়ার আই তান না সা। কীভাবে শিখব? ওয়ার, অনেকেই ওয়ারা আইতান না সা পড়ি, আমি যেভাবে পড়ব আপনি এইভাবেই পড়বেন। পড়ুন, ওয়ার আইতান না সা। হ্যাঁ আরেকবার পড়বেন, ওয়ার আইতান না সা।
এরকমভাবে শিখব। যদিও ভিডিওটি একটু লম্বা হয়, তারপর আমি বলবো শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে 5 ওয়াক্ত নামাজে সহি শুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারবেন এই সূরাটি দিয়ে। এরপরে ইয়া দাল জবর ইয়াদ, দালটা ধাক্কা দিয়ে পড়ব, কারণ দালটা হলো কলকলার হরফ। ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না। কীভাবে শিখব? ইয়াদ খুলু না, ফায়াজের ফি, এক আলিফ টান দিব। জেরের পরে এরকম ইয়া সাকিন দেখলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। ইয়াদ খুলু না ফি, দালিয়াজের দি, এখানেও এক আলিফ টান দিব। কেন? এই যে জের, এরপরে এই যে ইয়া সাকিন, তাহলে জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। নুন লাম জের নীল, লাম খারা জবর লা, নীল লা। দেখুন আল্লাহ শব্দের এই লাম যে আছে, এই মাঝখানে লামের পূর্বের এই হরফটির নিচে জের, তাহলে আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দটিকে বারিক করে পড়তে হয়, অর্থাৎ চিকন করে পড়তে হয়। নীল্লা হাজের হি, ফি দি নীল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ 2 জবর জান, আফ ওয়া জান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আফ ওয়া জা, তাহলে আফ ওয়া জা। ওয়াকফের এখানে একটি নিয়ম স্মরণ রাখবো হয়, তাহলে নিয়মটা কিভাবে স্মরণ রাখবো? 2 জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হয়। অবশ্যই নিয়মটা স্মরণ রাখবো। ইয়াদ খুলু না, পড়ুন ইয়াদ খুলু না ফি দীনিল্লাহি আফওয়াজা। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ারআইতান নাসা, পড়ুন ওয়ারআইতান নাসা ইয়াদখুলুনা, হ্যাঁ পড়ুন ইয়াদখুলুনা ফি দি, ফি এর মধ্যেও টান দিবেন, দালের মধ্যেও, ফি দীনিল্লাহি। আরেকবার পড়ুন, ফি দীনিল্লাহি আফওয়াজা, হ্যাঁ পড়ুন ফি দীনিল্লাহি আফওয়াজা। অবশ্যই আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি পুরো আমপারাটাই আপনাকে এরকমভাবে বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে ফা জবর ফা, সিন বা জবর সাব, ফা সাব বা হাজের বিহ, ফা সাব বিহ, ফা সাব বিহ। এটাকে অনেকেই ফা সাব বিহি পড়ি, এরকমভাবে পড়লে পড়াটাও সহি শুদ্ধ হবে না, নামাজটাও সহি শুদ্ধ হবে না। ফা সাব বিহ, বাজের বি, হামিম জবর হাম, বি হাম, দাল জের দি, বি হাম দি, ফা সাব বিহ বি হাম দি। রবা জবর রব, বাজের বি, রব বি, কাব জবর কা, রব বি কা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। এরপরে ওয়াও সিন জবর ওয়াস, তাগ ওয়াইন জবর তাগ, ওয়াস তাগ, ফারজের ফির, হাফেশ হু, ওয়াস তাগ ফির হু, ওয়াস তাগ ফির হু। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়াস তাগ ফির। ওয়াকফের সময় এই শেষ হরফের উপরে যদি এরকম জবর জের পেশ থাকে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে এই শেষ হরফটির উপরে একটা সাকিন দিব। এখন যখন দুইটি সাকিন একসাথে হয়ে গেছে, র সাকিন হায়ও সাকিন, তখন আমরা এই রটা পরিপূর্ণ উচ্চারণ করব, হাটা হালকা উচ্চারণ করব। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন, যা আপনার পরবর্তী অনেক কাজে লাগবে। ওয়াস তাগ ফির, তাহলে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। হামজা নুন জের, ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা, তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ 2 জবর বান,
তাওয়াবান। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, যারা এই ওয়াকফের নিয়মটি বুঝছেন তারা এটাও বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে ওয়াকফের সময় এখন এক আলিফ টান দিয়ে পড়ব, তাওয়াবা। কিভাবে শিখব, তাওয়াবা, কারণ দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়, তাওয়াবা। এরপরে এবার এই আয়াতের শুরু থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ফাসাব্বিহ। আরেকবার পড়ুন ফাসাব্বিহ। ফাসাব্বিহি পড়বেন না, পড়ুন ফাসাব্বিহ বিহামদি। আরেকবার ফাসাব্বিহ। হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা বাতাস বের করবেন, পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ, আরেকবার পড়ুন ওয়াস্তাগফিরহু। পড়ুন ওয়াস্তাগফিরহু। মিলিয়ে পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। হ্যাঁ, পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। হ্যাঁ, পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু। আরেকবার পড়ুন ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, পড়ুন ইন্নাহু কানা। কাপের মধ্যে টান দিবেন। আরেকবার পড়ুন ইন্নাহু কানা তাওয়াবা। শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এরকমভাবে মুখস্থ করবেন। আর এটা মুখস্থ করতে পারলে পরবর্তী এই সূরাটি দিয়ে সহিহ শুদ্ধভাবে আপনি নামাজও পড়তে পারবেন, অতএব আপনার নামাজটিও সহিহ শুদ্ধ হয়ে যাবে। এবার আমি এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করবেন। অনেকেই ফি দীনিল্লাহি পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহিহ শুদ্ধ হবে না। ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুন নাসর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই সূরাতুল কাফিরুন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।